আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকবে মুচমুচে বেগুনি। সামনে আসছে রোজায়, আমরা কিন্তু বেগুনি সবাই তৈরি করব, তাই না? আর বেগুনি সবারই খেতে ভালো লাগে, পছন্দ করি। কোনো রকম খাবারের ছোটা বা বেকিং পাউডার ছাড়াই কিভাবে আমরা এই ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি ভাজা তৈরি করতে পারবো, সেই পদ্ধতিটাই করে দেখানোর চেষ্টা করব। আর যে কোনো বেগুন দিয়েই এ বেগুনি ভাজা যাবে। আমি গোল গোল 2টা বেগুন নিলাম, ছোট সাইজের এ বেগুনগুলা, আর খুবই তাজা বেগুন। তো বেগুনটা এই সাইজের নিলে কি হবে, গোল গোল হবে এই বেগুন ভাজাগুলো। আর যদি লম্বা বেগুনগুলো নিতে চান, সেক্ষেত্রে লম্বা করেই কাটতে হবে। তো বেগুন 2টা আমি খুবই পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। চাইলে বটি দা দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে। 2টা বেগুন থেকে অনেকগুলো স্লাইস বের হয়েছে। এবার ভালোভাবে ধুয়ে এই বেগুনগুলোর মধ্যে একটু লবণ দিয়ে রাখবো। তো 2-3 বার করে ধুয়ে নেব বেগুনগুলা। প্রথমে আমি ধুয়েই কেটেছিলাম, তারপর আবারও ভালোভাবে 2-3 বার ধুয়ে নিলাম। এবার সামান্য লবণ পানিতে ভিজিয়ে রাখবো বেগুনের স্লাইসগুলো। এতে করে বেগুনটা অনেক বেশি টাইট থাকবে এবং লবণটাও ভেতরে ঢুকবে বেগুনের। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন আর 1/2 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া। যে কোনো চাউলের গুঁড়া নিলেই হবে। তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম বেসনের সঙ্গে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাগুলো মিশিয়ে নেব বেসন আর চাউলের গুঁড়ার সঙ্গে। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এই বেসনের ব্যাটার তৈরি করব। চাউলের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এই বেগুন ভাজা। প্রথমে অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আস্তে আস্তে করে হাত দিয়ে যদি এই ব্যাটার তৈরি করা হয়, তাহলে কিন্তু বেগুনি একদম পারফেক্ট হবে আর অনেক বেশি টেস্টি হবে এই বেগুনি। চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই ব্যাটার তৈরি করা যাবে, তবে আমি হাত দিয়েই ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটার রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। আর কিভাবে ব্যাটারটা আমাদের পারফেক্ট হয়েছে বুঝবেন কিভাবে, এভাবে করে চামচে নিলে চামচ থেকে পড়তেই চাইবে না। ঠিক এই পর্যায়ে বুঝতে হবে যে ব্যাটারটা আমাদের পারফেক্ট। বেগুনের নেওয়ার পরও বেগুন থেকে গড়িয়ে পড়ে যাবে না এই ব্যাটার, বেগুনে লেগেই থাকবে এই স্লাইসের মধ্যে। তো আমি একটা স্লাইস নিলাম, তেল গরম বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। লো হিটে তেলটাকে গরম করে তারপর এক এক করে এ বেগুন বেসনে গড়িয়ে ছেড়ে দিচ্ছি। এই তো অনেকগুলো দেওয়া হয়ে গেল। প্রথম অবস্থায় যদিও কম ফুলবে, পরবর্তীতে কিন্তু ফুলে টুইটুম্বুর হয়ে যাবে এই বেগুনিগুলা। বেগুনি খেতে আমরা কম বেশি সবাই লাইক করি। এটা চাইলে বিকালের নাস্তায়ও রাখতে পারেন, সসের সাথে খেতে দারুণ লাগে বেগুনি। আর আমি আজকে যে বেগুন দিয়ে এই মুচমুচে বেগুনি ভাজা তৈরি করলাম, এই বেগুন দিয়েই বেশি ভালো লাগে বিকালের নাস্তায়। আসছে মাহ রমজান, ইফতারেও কিন্তু আমরা প্রতিদিন রাখি এই মজাদার খাবারটি। সেজন্যই ভাবলাম যে আপনাদের সাথে তৈরি করে দেখিয়ে ফেলি। তো কেমন লাগলো আমার আজকের এই বেগুনি ভাজা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আজ আমি খেতে খেতে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন মুচমুচে হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আজ তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।